মারিফত অর্জন করার জন্য ইবাদত লাগবে, ইবাদত ছাড়া মারিফত অর্জন হবে না। আমাদের সমাজে, আমাদের দেশে বহু মারিফতের সম্রাট আছে, নামাজ জানে না, আউযুবিল্লাহ পারে না। এরা মুজাদ্দিদে জামান, ওলিকুল শিরোমণি, আউযুবিল্লাহ পারে না। মারিফতের পীর, মারিফতের সম্রাট। একজনে কয়টা মারিফতের সম্রাট না, মরার পথের সম্রাট। কি পথ? শরিয়াতরা মুকদ্দম দার একনু মারিফত আজ শরিয়ত নিসতে বেরু শরিয়ত হো তরিকত হো তমামি হकीकत में মুহাম্মদ কি গোলামি। ইবাদত ছাড়া মারিফত অর্জন হবে। এখন জবাব নিতে থাকেন, ইবাদত কি, ইবাদত কেন, ইবাদত কিভাবে? এই তিন কথার বয়ান করে মুনাজাত। ইবাদত কি, ইবাদত কেন, ইবাদত কিভাবে। প্রথম প্রশ্ন হলো ইবাদত জিনিসটা কি? সংক্ষেপ জবাব, মানুষ তার জীবনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম হলো ইবাদত। মানুষের জীবনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম বলেন ইবাদত। ইবাদত কেন? একমাত্র আল্লাহর পরিচয় লাভের জন্য। আল্লাহর এক নম্বরে পরিচয় হবে আমার আল্লাহর, আল্লাহর মুলাকাত। ইবাদত আল্লাহর মুলাকাতের জন্য ইবাদত করব এবং বিনিময় পুরস্কার পাবো আমরা, শান্তির স্থায়ী ঠিকানা জান্নাত। ইবাদত কেন করব? আল্লাহর মুলাকাতের জন্য। বিনিময় আমরা ফলাফল পুরস্কার পাবো জান্নাত। এই জান্নাতটা পাবো পরকালে, কিন্তু অর্জন করা লাগবে দুনিয়া নামক জায়গায় বসে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাতের ফসল কামাই করার জায়গার নাম দুনিয়া। এখানে বৈশা আখিরাতের ফসল কিনো। বাজারে গিয়ে তুমি যদি ইলিশ মাছ কিনো, দুপুরবেলা ঘরের মধ্যে দুপুরের খানার সময় ইলিশ মাছ আসবে। তুমি যদি দুপুরে সকালবেলা বাজারে যা কিনা ঘরে নিবা, দুপুরবেলা তাই পাইবা। ঠিক দুনিয়াতে বান্দা তুমি যা আমল করবা, পরকালে তুমি তাই পাইবা। وَوُزِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا وَوَجَدُوا مَا عَمِلُوا حَاضِرًا وَلَا يَظْلِمُ رَبُّكَ أَحَدًا। হাশরের ময়দানে আল্লাহ সব সামনে দিবেন। বিন্দু থেকে বিন্দু কোনো অন্যায় যদি করো তাও দেখতে পাবা, কোনো গোপন করা হবে না। জীবনে ছোটখাটো নেক আমল করলো তা আমল নামায় আল্লাহ দেখায় দিবেন, কোনো জুলুমও সেদিন করা হবে না। আল্লাহর সাথে মুলাকাতের জন্য ইবাদত, বিনিময়ে পাবো জান্নাত। আর ওই জান্নাতটার টিকিট ওকে করতে হবে দুনিয়াতে বসে। দুনিয়া ছাড়া জান্নাত ওকে করা যাবে না, দুনিয়া ছাড়া আখিরাত কামাই করা যাবে না। ও আল্লাহর বান্দারা, ভালো করে বুঝো ইবাদত কিভাবে করব। একমাত্র শর্ত হলো মদিনাওয়ালা রসুলের আদর্শ অনুযায়ী। রসুলের আদর্শে হাসি দাও ইবাদত, রসুলের আদর্শ মতো কান্না করো ইবাদত, রসুলের আদর্শ মতে ব্যবসা করো ইবাদত, রসুলের আদর্শে তুমি ঘুমাও ইবাদত, রসুলের আদর্শ মতে খানা খাও ইবাদত, রসুলের আদর্শে নামাজ পড়ো ইবাদত। রসুলের আদর্শ ছাড়া তুমি নামাজ পড়বা, নামাজ হবে না। রসুলের আদর্শ বাদ দিয়ে জিকির করবা, জিকির কোনো ভ্যালু নাই। রসুলের আদর্শ বাদ দিয়ে তুমি মাদ্রাসা বানাও, কোনো সওয়াব নাই।
রসুলের আদর্শ বাদ দিয়ে ঘুমাইবা, কোনো সওয়াব নাই। রসুলের আদর্শ ঠিক রেখা বাথরুমে যদি যাও সেটাও ইবাদতে পরিণত হবে। রসুলের আদর্শ মতে তুমি হাঁটো, সওয়াব। রসুলের আদর্শ এত পারফেক্ট এক আদর্শ। ও যুবক, আমি সারা বাংলাদেশে বলি 200 টাকা লাগবে হয়তো একটা 2 ফিট 3 ফিট পেস্টুন বানাইতে। পেস্টুন বুঝেননি? বুঝে না কি কয়, অন্য কিছু কয়। ব্যানার, ব্যানার 2 ফিট 3 ফিট ব্যানার বানাও। 200-300 টাকা যদি খরচ হয়, বানায় বানায় বাজারের মোড়ে মোড়ে লাগাও। আর আমার এই স্লোগান গুলো লেখো, দুনিয়াতে রসুলের আদর্শই পাক, আর বাকি সবার আদর্শ না পাক। সব আদর্শ কি? একমাত্র মদিনার আদর্শ। অতএব মদিনার আদর্শ দিয়া সমাজ পাক করো, অন্যের আদর্শ দিলে আরো না পাক। দুনিয়ার সবার আদর্শ না পাক কেন? বলে ওর বডি না পাক, ওর দিমাগ না পাক, ও খায় না পাক। যেই লোকটা 3 বেলা খাইয়া বিড়ি টানে, আপডেট হইছে গাঞ্জা খায়, আর একটু আপডেট হয়ে গেছে মদের বোতল নিয়ে দৌড়ায়। এই লোকগুলো প্রস্রাব করে পানি লয় না, ওর পোশাক না পাক। এরকম ভদ্রলোক সমাজে নাই। ইমাম সাহেব কয় চলেন, আজান হইছে, নামাজ। কেন? আমার শরীর ঠিক নেই। কাকা তুমি কি মহিলা নি? না না না, আমার পোশাক খারাপ। কেন? প্রস্রাব করে পানি লই না। 5 বেলার ওযু নাই, নামাজ নাই, মদের বোতল নিয়ে মাতাল হয়ে থাকে, দিমাগ না পাক। এরপরে সারা রাত ঘরের দরজা লাগাইয়া মোবাইলে গুনাহ দেখে, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, হাতের গুনাহ। ওর দিমাগ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, চোখ 2টা না পাক, ওর হাত 2টা না পাক। এমন না পাক ওয়ালারে যদি বলি সমাজটারে পাক করো, তো না পাক কেমন হবে অবস্থাটা? উদাহরণ দেই, একটা উদাহরণ। লঙ্গির মধ্যে গোবর লাগছে। গোবর কি লাগছে? গোবর চিনেননি? আর এটা একটা বুঝাইতেছি, আপনি আবার লঙ্গিতে হাত দেন কেন? বুঝাইতেছি লঙ্গির ভিতরে কি লাগছে। এটা পাক না না পাক? এখন এটা পাক করা লাগবে না? কেমনে পাক করবেন? গোবরটাকে পাক করার জন্য কি লাগবে? মূল জিনিস কি লাগবে? পানি। আপনি অচেনা এলাকায় হঠাৎ গোবর লাগছে, পানি খুঁজতে খুঁজতে ঘাম ছুটে গেছে, পানি পায় না। একজনে আরে এত মাথা খারাপ করছো, পানি তো নিজের কাছেই আছে। আছে না? কি প্রস্রাব তো পানি। একজনে বুদ্ধি দিয়ে বাদ দে, গোবরের মতো না পাক নিজের প্রস্রাবের পানি দিয়ে ধুইয়ালা। কি বুঝলেন? পাক হয়ে গেছে? বরং আগে যতটুকু নাপাক ছিল প্রস্রাব দিয়ে ধৌত করার কারণে নাপাক আরো ছড়ায় গেল। ঠিক সমাজের যেই লোকটা গাঞ্জা খায়, সুদ খায়, ঘুষ খায়, যেই লোকটা মদের বোতল নিয়ে চলে, নামাজ নাই, রোজা নাই, প্রস্রাব করে পানি লয় না, এর যদি কেউ সমাজটারে পাক বানাও, সমাজ আগের তুলনায় আরো নাপাক হয়ে যাবে। ওয়াজ বুঝেননি? কি বুঝেন? খুব সতর্ক হয়ে যান, নাইলে বহু কপালে দুঃখ আছে সামনে। মরা লাগবে না, তোমার পিটায় মারবে। দুনিয়া চলে এখন পিটায় মারো, ওর কারণে আমার চান্দাবাজি ধান্দাবাজি হয় না। কে বাধা দেয়? অমুক কাউরে মাইনাস কর। তোমারে মারার জন্য শত্রু লাগবে না, তোমার দলের বন্ধুই যথেষ্ট। আল্লাহ হেদায়েত দান করেন। একটা আঙ্গুলের টিপের কত দাম, পুরো দুনিয়াটা কিনে ফেলা একটা টিপ দিয়ে। দস্তখত পারে না, এই লোক যদি বাড়ি কিনতে যায় কি দিবে? টিপ। এটা নকল চলে? টিপ দিয়ে স্টাম্পে বুঝাইছে, স্টাম্পে লেখা আছে, দলিল আছে, এখানে পুরা বাড়ির মালিক আমি। তোর তুই যে মালিক, প্রমাণ কাইছে টিপ। এই টিপটা জায়গা মতো দিও, নাইলে উল্টা বাইর খাবা।
কত পায়খানা খাইতে খাইতে এখনো মন চায়, আর কত? তুমি এমন কাউকে টিপ দিও না যে তোমার টিপের বাহাদুরিতে আমার দেশের বোনকে দর্শন করবে। তুমি এমন কাউকে টিপ দিও না যে তোমার টিপের পাওয়ার পাইয়া আমার দেশের মানুষকে পাথর দিয়া মেরে ফেলবে। এমন কাউকে এই টিপটার দাম আছে। নাপাক ব্যক্তিকে বইল না সমাজ পাক করো, সমাজ আরো নাপাক হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালোর সহযোগী হও, গুনাহের অন্যায়ের সহযোগী হইও না। এই একজনে চুরি কইরা যেই অপরাধী আর একজনে চুরির মাল দেখায় দিছে সেও সমান অপরাধী। কি বুঝেন ভালো করিয়া? এরে আল্লাহর বান্দারা, যুবক, অন্তরের মধ্যে আমার এই কথাটা ভালো করে ঢুকায় নাও। পারলে নেক আমল করো, না পারলে চুপ থাকো, গুনাহ করিও না। পারলে নেক আমল করো, না পারলে চুপ থাকো, গুনাহ করা যাবে না। পারলে কারো উপকার করো, না পারলে চুপ থাকো, কারো ক্ষতি করা যাবে না। পারলে কারো প্রশংসা করো, না পারলে চুপ থাকো, কারো বদনাম করিও না। এর জীবনের বড় ওয়াজ। আর কোন ওয়াজের দরকার নেই, আর কোন ওয়াজের দরকার নাই। পারলে নেক আমল করো, সওয়াবের কাজ করো, গুনাহ করিও না। পারলে কারো উপকার করো, না পারলে চুপ, কারো ক্ষতি করিও না। পারলে কারো প্রশংসা করো, না পারলে চুপ থাকো, কারো বদনাম বলিও না। এর থেকে আর কোন বড় ওয়াজ আসেনি? মানি না, এই জন্য আমগো হুজুর গো ওয়াজ করতে করতে জীবন শেষ, কিন্তু ফলাফল দুর্বল। মানলে তো এত ওয়াজ লাগতো না। আল্লাহ সবাইকে হেদায়াত দান করেন। তাহলে রসুলের আদর্শের মতো দামি পবিত্র আদর্শ আর নাই। আমার রসুলেরটাই শুধু পবিত্র কেন? কারণ আমার রসুল কোনদিন হায়াতে মিথ্যা কথা বলেন নাই, গালি দেন নাই। হাজারো গালি শুনছেন, জবাব দেন নাই। আমার রসুল পবিত্র, কারো ক্ষতি করেন নাই, হাতের দ্বারা ক্ষতি করেন নাই, চোখের চাহনি দিয়ে কারো ক্ষতি করেন নাই, জবানের কথার দ্বারা কারো ক্ষতি করেন নাই। নবীজি আমার এত পবিত্র, আমার নবীর চেহারা দিয়ে তাকাইয়া বহু বিধর্মী কালেমা পড়েছে আর বলছে এই লোকটার চেহারা দেখলে মনে হয় সে মানুষের বন্ধু, দুশ্মন নয়। আর আমরা ঘরে বসে বসে মানুষের কল্পনা করি কার ক্ষতি করা যায়, অথচ ইসলামের আদর্শ কত সুন্দর। ইসলাম ছাড়া এই জমিনে কোনোদিন কেউ শান্তি দিতে পারবে না, কোনোদিনও না, কসম আল্লাহ। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। শান্তির একমাত্র ঠিকানা, একমাত্র ঠিকানা ইসলাম। ইসলাম ছাড়া জমিনে খোদার কসম কেউ কোনোদিন শান্তি দিতে পারে নাই, পারবেও। চাপাবাজি করতে পারবে, শান্তি দিতে পারবে না। শান্তির জন্য কোন পদ্ধতি নাই, একটাই পদ্ধতি, কি? ইসলাম। এছাড়া শান্তির কোন পথ নাই। ইসলাম কি বলে? এই বড়রা, ছোটকে মায়া করো, আদর করো, স্নেহ করো। ও ছোটরা, বড়দেরকে সম্মান করিয়া কথা বলো। ইসলাম কি বলে? ঘরে ঢুকার আগে তোমার স্ত্রী আছে, ডান পা দিয়া ঢুইকা জোরে একটা সালাম দাও। ইসলাম বলে কারো সাথে মোলাকাত হইছে, প্রথমে সালাম। সালাম মানে কি? শান্তি। ইসলাম কয় শুরুতেই শান্তির দোয়া শুরু হয়ে যায়। তুমি বলো আসসালামু আলাইকুম, দোয়া করলা তোমার উপরে শান্তি বর্ষণ হোক। সে আবার জবাব দেয় ওয়া আলাইকুমুস সালাম, তোমার উপরেও শান্তি বর্ষণ হোক। ইসলাম প্রথমেই দোয়া শুরু হয়ে গেছে। এর দ্বারা মোহাব্বত বাড়ে। মায়েরে সালাম দেয় না? দেয়? দেয় না। বউরে সালাম দেয় না, শালিরে দেয়।
কারে দেয়? শালিরে সালাম দেয়। বেগানারে সালাম দেওয়া জায়েজ নাই। এই পাবলিক, বেগানাকে সালাম দেওয়া জায়েজ নাই, কারণ সালামের দ্বারা মোহাব্বত বাড়ে। উল্টা পাল্টা জায়গায় সালাম দিয়ে মোহাব্বত বাড়ায় বিপদ। ইসলাম বিপদ চায় না। বেগানাকে সালাম দেওয়া যাবে না, বেগানার সাথে কোনো কথাই বলা যাবে না। চেহারাও দেখা মনে মনে জিনার ভাব নিবা, তাও হবে না। এজন্য আল্লাহ কয়, ধর্ষণ যদি জমিন থেকে বন্ধ করতে চাও, ধর্ষণ বন্ধের একটাই মেডিসিন, চোখের দর্শন বন্ধ করো। কি বন্ধ করতে হবে? দুনিয়ার র্যাব আর্মি সারা দুনিয়ার ডাইলো, কোনদিনে জমিনে ধর্ষণ বন্ধ হবে না যতদিন পর্যন্ত চোখের দর্শন কন্ট্রোল না হবে। এজন্যই তো আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুযযু মিন আবসারিহিম। ও মুমিন নারী পুরুষেরা সবের মধ্যে আছে, নজরকে সংযত করো, নিম্নগামী করো, বেগানার থেকে নজরকে বাঁচাও। মুমিন বলতে নারীও আছে পুরুষও, কিন্তু আল্লাহ আবার নারীদের স্পেশাল বললেন, অকুল্লিল মুমিনাতি ইয়াগুযুনা মিন আবসারিহিন্না। ও নারীরা, বেগানার থেকে নজরকে সংযত করো, কারণ চোখের চাহনি দিয়া যদি তাকাইলে, যুবক, চোখ দিয়া তাকাইলে যদি গুনার আকর্ষণ অন্তরে আসে, ওই তাকানো হারাম। সোজা, কোনো পেশ নাই। ভিডিওতে দেখলে যদি, চেহারা দেখলে যদি তোমার অন্তরে তাকাইলে অন্তরে গুনার আকর্ষণ বাড়ে, ভিডিওতে দেখাও হারাম। ছবি দেখে যদি অন্তরে গুনার আকর্ষণ বাড়ে, ছবি দেখাও হারাম। শুধু কি মাইয়া, নাবালেগ বাচ্চা ছেলে, চেহারা সুন্দর, ওদের দিকে তাকাইলে যদি অন্তরে গুনার আকর্ষণ আসে, ওদের দিকে ওইভাবে তাকানো হারাম। সদ্য খাসালাত মরদে নাতা রানিশা সোহবত সব ইয়াও রগবত বাজনা।